যারা মেকআপ আর্টিস্ট আছে তারা তো সবাই জানে আট পেরে কুচি দিয়ে শাড়ি কিভাবে পরাতে হয়, বাট যারা মেকআপ আর্টিস্ট ছাড়া বিয়েবাড়িতে রেডি হয়ে যাও তাদেরও মাঝে মাঝে ইচ্ছা করে একটু আট পেরে করে কুচি দিয়ে শাড়ি পরি, বাট সেটা সম্ভব হয় না কারণ জানা নেই তাই প্রসেসটা। তো চলো সেটা আমরা শেয়ার করি। নর্মাল যেইভাবে তোমরা শাড়ি পরো সেরকমভাবে কোমরে আগে শাড়িটাকে গুজে নেবে, গুজে নিয়ে আঁচলটাকে এরকমভাবে কাঁধে আগে ফেলে নেবে। ফেলার পরে এবারে কুচিগুলোকে এরকমভাবে আমি যেভাবে দেখালাম কোমরের কুচিগুলোকে সেরকমভাবে সুন্দর করে করবে, বা বাড়ির মা বোন দিদি যে থাকবে তাকে বলবে একটু নিচের কুচিগুলোকে ধরে নেওয়ার পরে সে কুচিগুলোকে ধরলে এরকমভাবে পাট পাট করে সেট করে নেবে। এমনভাবে সেট করার পর আমরা যেরকম নর্মাল শাড়িতে কুচি গুজি, দেখো আমরা এদিক ফিরে কুচিটা গুজি নর্মাল শাড়িতে, বাট এই শাড়ির ক্ষেত্রে আমরা এইভাবে কুচিটা গুজবো না, তার ঠিক উল্টো দিকে আমরা মুখ করে কুচিটাকে কোমরের সাথে গুজে দেবো। তার কারণ হচ্ছে আমরা যেহেতু এটা আট পেরে কুচি দেওয়া শাড়ি পরবো, কুচি যদি আমরা ওদিক করে গুজি তাহলে আর কুচিটা আমাদের দেখা যাবে না। তো এইভাবে যদি আমরা কুচিটাকে করি তাহলে আমাদের কুচিটা দেখা যাবে। এটা টোটালটা গোজার পরে আমরা যে আঁচলটা রেখেছিলাম সেটা আস্তে করে এদিক থেকে টেনে নিয়ে দেখো আমি কীভাবে কোমরে টাক করছি। ফার্স্টে আগে আঁচলটাকে এরকমভাবে সেট করে নেবে। দাঁড়া পরে বলছে, আগে শুনে নাও আমার মডেল কি বলছে, এত হাসছে কেন সেটা কি শুনে নাও। আমি কি লুক চাইছি জানি না। আচ্ছা যাই হোক, এটা আমার প্রথম মডেল, ঠিক আছে? এটা ঠিক আছে, এটা নিয়ে এদিকে ঘোর জীবনের প্রথম মডেল যে কোনো এক্সপ্রেশন দিতে পারবে না, সাজানো হয়ে গেলে, তাই তো? পারবি এক্সপ্রেশন দিতে? শুধু রিলস করবে, এটা হয়ে গেলে চলো স্টার্ট করছি। হ্যাঁ, কি এবার কিছু তো চাস না? কিছুই চাস না? না আমি কিছুই চাই না, তুমি যেটা সাজিয়ে দেবে আমি সেটাতেই। পুরো ভিডিও দেখে মুখস্থ করে? না 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 সেটা না, আমি সিরিয়াসলি আমি অত সাজের কিছু বুঝি না, সাজিও না। আচ্ছা ঠিক আছে, এটাই। তারপরে তুমি যা সাজিয়ে দেবে হ্যাঁ সেটাই আমি মন থেকে মেনে নেবো। আর তোকে বলি, ও হচ্ছে আমার জীবনের প্রথম মডেল, মানে আমার কেরিয়ার শুরুর মডেল। প্রথমে আমার এক মেজ বোনকে সাজিয়েছিলাম, তারপর থেকে শ্বশুরবাড়ি আসার পর থেকে ও আমার ছোট যা ও। হ্যাঁ, তোর আগেও দেখেছিস, মানে ও হচ্ছে আমার কেরিয়ারের শুরু, মানে ওর জন্যই আজকে আমার এতটুকুনি জায়গা, মানে যখন তখন ধরে চোখটা মুখ আঁকতাম, বসেও থাকতো। চলো স্টার্ট করি। এবার বলি, সামনের পিঠগুলো সুন্দর সুন্দর করে আমি সেট করে নিয়েছি, নিয়ে কোমর বিছাটা বেঁধে দিয়েছি। দেওয়ার পরে পেছনে দেখেছো কীভাবে সেফটি পিনটা আমি টাক করেছিলাম, ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পেয়েছো, সেভাবে সেট করে নেবে। আর একটা কথা বলি, আমার শাড়ির ভিডিওটা কিন্তু শুধুমাত্র যে ভিডিওটার কথা বললাম সেটা কিন্তু শুধুমাত্র আমার যেখানে এই যে লাভ সাইন আঁকার যে ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে সেটার মধ্যেই পুরো শাড়ির ভিডিওটা দেওয়া আছে। আর বাদবাকিগুলো কিন্তু আমি রেডি করার সময় যা যা করেছিলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম শুধুমাত্র মজার জন্য। মেন শাড়ির ভিডিওটা যদি তোমরা দেখতে চাও, যারা শুধুমাত্র শাড়ির ভিডিওই দেখবে বলে এই ভিডিওটা ক্লিক করবে, তারা কিন্তু এই লাভ সাইন যে ভিডিওটার মধ্যে রয়েছে সেই ভিডিওটাই খেয়াল করবে, তাহলে তোমরা কিন্তু পুরো ভিডিওটাই বুঝতে পারবে। এবারে তোমরা দেখো এরকমভাবে আস্তে আস্তে করে সেফটি পিনটাকে সেট করে তারপরে আমরা এইভাবে সেট করে দিই শাড়িগুলো। তোমরা যখন বাড়িতে এইভাবে শাড়ি পরবে তোমরা কিছু কিছু জিনিস ভালোভাবে খেয়াল রাখবে। এক তো ফার্স্ট কুচিটা, যেটা তোমার আমরা যেভাবে নর্মাল কুচি পরি সেরকম হবে না। আর দুই হচ্ছে কোমর বন্ধন বা কোমর বেল্ট, এটা কিন্তু মাস্ট।